আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মূলত ফিশিং রিল নিয়ে। আপনাদের আজকে খুবই কম বাজেটে একটা সেরা রিল দেখাবো এবং কি বলবো, আপনারা যারা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি কোনো একটা রিল খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আশা করি। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে আপনাদের যে রিলটা নিয়ে বলবো এটা হচ্ছে একটা চায়না রিল। তবে চায়না রিল হলেও রিলটা অনেক মজবুত এবং খুবই স্ট্রং এবং কি বলবো, মানে একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা রিল। তো এটা হচ্ছে লিনহু কোম্পানির। লিনহু কোম্পানি সম্পর্কে অবশ্য অনেকে আপনারা জানেন। লিনহু কোম্পানির অনেক হাই কোয়ালিটির রিল এবং রড পাওয়া যায় বাজারে। তো আজকে যে রিলটা আপনাদের দেখাবো এটা হচ্ছে লিনহু কোম্পানির এইচ-ই 4000 সিরিজের একটা রিল। অর্থাৎ রিলের তো অনেক সিরিজ থাকে, 1000 থেকে শুরু, ওইদিকে মোটামুটি 5-6000 7000 পর্যন্ত থাকে, অর্থাৎ এগুলো রিলের সাইজ। তো আমি যে রিলটা দেখাবো এটা হচ্ছে 4000 সিরিজের একটা রিল। মোটামুটি রিলের মধ্যে এটা পারফেক্ট একটা সাইজের রিল, 4000 সিরিজ। তো ভিউয়ার্স, এটা হচ্ছে রিল লিনহু এইচ-ই 4000 সিরিজ। এই যে দেখেন এখানে লেখা আছে, আর এর নিচে দেওয়া আছে যে মোটামুটি কত মিলিমিটার সুতা কি পরিমাণে এই রিলে হবে, আপনার কি বলবো, এই রিলে দেওয়া যাবে। যেমন এখানে লেখা আছে mm/m, আর এখানে দেওয়া আছে 0.20/240, অর্থাৎ 0.20 মিলিমিটারের যদি সুতা নেন তাহলে 240 মিটার সুতা এই রিলে আটবে। আর যদি 0.25 মিলিমিটারের সুতা নেন তাহলে 200 মিটার সুতা এই রিলে আটবে। আর যদি 0.37 মিলিমিটারের সুতা নেন তাহলে 100 মিটার সুতা এই রিলে আটবে। তো ভিউয়ার্স, সচরাচর আমরা বাংলাদেশের পুকুরগুলোতে যখন মাছ ধরি বা ইন্ডিয়াতে পুকুরে মাছ ধরি, তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক মোটা সুতার প্রয়োজন হয় না। মোটামুটি 0.28 বা 0.30 মিলিমিটার হলেই এনাফ। তো সেই হিসাবে আপনি যদি 0.28 বা 30 মিলিমিটারের সুতা নেন তো প্রায় 200 মিটার সুতা এই রিলে আটবে, 4000 সিরিজের রিলে। তো ভিউয়ার্স, আসেন ভালো মতো রিলের স্পেসিফিকেশনটা দেখি। তো এই রিলটা আসলে অধিকাংশই মেটাল দিয়ে তৈরি। যেমন এর যেই হ্যান্ডেলবারটা কিন্তু টোটালি মেটাল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রিলের লেফট সাইড এবং রাইট সাইড উভয় দিকে আপনি এই হ্যান্ডেলবারটা দিতে পারবেন। যেমন এখন আমাদের রাইট সাইড করা আছে, যদি আমরা এটা খুলে আমরা ইজিলি কিন্তু এটা লেফট সাইডে লেফট হ্যান্ডেলবার হিসাবে ইউজ করতে পারবো। অর্থাৎ আমাদের অনেকে আছে যারা বাঁহাতি, তো তাদের জন্য এটা খুব ইজি। এটা এভাবে খুলে নেবেন, খুলে জাস্ট আপনি লেফট সাইডে দিয়ে দিলেন, এই যে লেফট সাইডে দিবেন এবং এই লকটা লাগিয়ে দিবেন। তো ইজিলি এটা লেফট সাইডে সেট হয়ে যাবে। তো এটা লেফট ও রাইট উভয় সাইডে এটা ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে এর হ্যান্ডেলবারটা কিন্তু টোটালি ধাতব, অর্থাৎ এটা মেটাল দিয়ে তৈরি। আর অনেক সুন্দর একটা কি বলবো রাবারের গ্রিপ দেওয়া আছে এটা ধরার জন্য। আর ভিউয়ার্স, এর স্পুলের দিকে যদি আমরা যাই, তো স্পুলটা কিন্তু টোটালি স্টিল। আপনারা সাউন্ডে বুঝতে পারছেন এটা টোটালি স্টিল। এবং এর যে মেটাল দিয়ে তৈরি এই রিলটা, এটা হচ্ছে অনেক মজবুত, অনেকটা স্টিলের মতো বলা যায়। আর দেখি আমরা এর ভিতরের ব্যাপারটা, তা অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন ম্যাটেরিয়াল দিয়ে এই রিলটা তৈরি। তো এই হচ্ছে স্পুলটা দেখেন ভিউয়ার্স, এর ভেতরে যেই স্প্রিং দেওয়া আছে বা যে মেকানিজমগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু স্টিলের, এবং এই স্পুলটা টোটালি স্টিলের, অর্থাৎ অনেক মজবুত, অনেক হার্ড একটা স্পুল। আর এর মধ্যে একটা স্টিলের একটা ছোট এইটা দেওয়া আছে,
তো যার জন্য রিলটা অনেক মজবুত একটা রিল। তো আপনাদের মধ্যে যাদের বাজেট কম বা যারা কম বাজেটের মধ্যে ভালো একটা রিল খুঁজছেন, তারা কিন্তু এই লিনহো সিরিজের রিলগুলো ব্যবহার করতে পারবেন। আর ভিউয়ার্স, আপনারা হয়তো দেখে থাকবেন, আমি সচরাচর আমার মাছ ধরার যে ভিডিওগুলো চ্যানেলে দিয়েছি, এর অধিকাংশ ভিডিওতে দেখবেন যে আমি একটা রিল ইউজ করি, ওইটা মূলত লিনহো কোম্পানির GK4000 সিরিজের রিল। অনেকে জানতে চেয়েছে যে ভাই এই রিলটা কোন কোম্পানির বা কত সিরিজ, তো তাদের জন্য বলে দিলাম। এই রিলটা দিয়ে আমি মোটামুটি বেশ কয়েক বছর মাছ ধরছি। তো রিলটা এত স্ট্রং এবং এর হ্যান্ডেলবার এত ইজিলি ঘোরে, কি বলবো, মানে খুবই দারুণ একটা রিল। তো ঠিক ওইটার অনুপ্রেরণা পেয়ে আমি এই রিলটাও নিয়েছি। তো এইটাও অনেক মজবুত, কারণ এর সবই মেটাল দিয়ে তৈরি। তো আপনারা কম বাজেটের মধ্যে এই রিলগুলো ইউজ করতে পারেন, যেহেতু আমাদের শিকারীরা অনেকেই বাজেট ফ্রেন্ডলি রিল খোঁজে। আর আমরা জানি যে ফিশিংয়ের ক্ষেত্রে সবচেয়ে মেন যে জিনিস সেটা হচ্ছে একটা রড এবং একটা রিল। তাছাড়া বড়শি, ভাড়া, সুইভেল, কল, এগুলোর কিন্তু প্রাইস বেশি না, এগুলো খুবই অল্প দাম। কিন্তু মেন দামি জিনিসই হচ্ছে এই রিল এবং রড। তো আপনারা কম বাজেটের মধ্যে এই রিলটা দারাজ থেকেও নিতে পারবেন বা কোনো ফিশিং ইনস্ট্রুমেন্টের দোকানে গিয়েও নিতে পারবেন। তো দারাজ থেকে নিলে মোটামুটি 1000 টাকার আশেপাশে আপনারা এই রিলটা পেয়ে যাবেন। যদিও আমার পড়ছিল মোটামুটি 900 প্লাস। তো আপনারা 1000-এর আশেপাশে এই রিলটা পেয়ে যাবেন। তো যারা এই রিলটা নিতে আগ্রহী, তারা অবশ্যই রিলটা ইউজ করে দেখবেন এবং রিলটা কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু এটা টোটালি মেটাল, এর স্পুলটা মেটাল, এর হ্যান্ডেলবার এইটা মেটাল, আর এগুলো তো মেটাল হয় না, কিন্তু এটা মেটালের কাছাকাছি স্ট্রং। অনেক ভালো কোয়ালিটির রিল এইগুলো। যদিও এটা একটা চায়না রিল, কিন্তু আমি বলবো এটা বাজেট ফ্রেন্ডলি এবং অল্প টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রিল। তো আপনারা এই রিলটা নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিউয়ার্স, এখানে এই রিল সম্পর্কে আরও বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। তো এই হচ্ছে আজকের মতো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।